আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, একটা দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়াটা পাঠ করলে আল্লাহ পাক অগণিত রিজিক দান করবেন, রিজিকের বাধা আল্লাহ পাক দূর করে দিবেন। কারো কাছে রিজিকের জন্য আর দৌড়াতে হবে না, পেরেশানি হতে হবে না, এমনই একটা আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 100বার ইয়া লাতিফু, আল্লাহ পাকের এই মহা শক্তিধর গুণবাচক নাম পাঠ করতে হবে এবং 100বার পাঠ করার পরে 3বার এই মুহূর্তে যেই লম্বা এবং বড় দোয়াটা বলবো, এই দোয়াটা 3বার পাঠ করতে হবে। তো ফজরের পরে 103বার, 100বার ইয়া লাতিফু এবং 3বার হচ্ছে ওই দোয়াটা, ঠিক। মাগরিবের পরেও একই নিয়মে 100বার হচ্ছে আপনার ইয়া লতিফু এবং 3বার হচ্ছে এই দোয়াটা। আল্লাহর অশেষ রহম হলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই দোয়া পড়ার মাধ্যমে রিজিকের বাধা দূর করে দিবেন। রিজিক চতুর্দিক থেকে আসতে থাকবে ইনশাআল্লাহ। সাথে আছি আমি মুফতি জুবায়ের ইমাম। আমি কথা দীর্ঘায়িত না করে সেই দোয়াটা তেলাওয়াত করছি। আল্লাহুম্মা ওয়াসি' আলাইয়া রিজকি, আল্লাহুম্মা আতিফ আলাইয়া খলককা কামা সুনতা ওয়াজহি আনিস সুজুদি লিগাইরিকা ফাসুনহু আন দিল্লি সুআলি লিগাইরিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবারও বলছি, আল্লাহুম্মা ওয়াসি' আলাইয়া রিজকি, অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার জন্য আমার রিজিককে প্রসারিত করে দিন। আল্লাহুম্মা আতিফ আলাইয়া খলককা, হে আল্লাহ আপনার সৃষ্টিজীবকে আমার জন্য দয়াশীল বানায়া দিন। কামা সুনতা ওয়াজহি আনিস সুজুদি লিগাইরিকা ফাসুনহু আন দিল্লি সুআলি লিগাইরিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনেক চমৎকার একটা দোয়া। আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াগুলা পড়ার তৌফিক দান করেন এবং উক্ত ফজিলত যেন আমরা এই দোয়া পড়ার মাধ্যমে লাভ করতে পারি। এটা কোরআনের, এটা হচ্ছে উলিয়াদের শিখানো একটা দোয়া, কোরআনের কোনো আয়াত নয়। এটা আল্লাহর কাছে চাওয়ার একটা মাধ্যম এবং এটা পড়ে চাইলে আল্লাহ তাআলার রহমতের মধ্যে ঢুল খেলে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের রহমতের মধ্যে জোশ আসবে ইনশাআল্লাহ। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।